আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ শাহিন আলম, জাপানের শিজুওকা প্রিফেকচার থেকে। এখন আমি আছি শিজুওকার ইজু সিটিতে, রূপকথার গ্রাম। আজকে আপনাদেরকে আমি ঘুরে দেখাবো। যেমনটা দেখতে পাচ্ছেন, এখানে এত সুন্দর একটা সি বিচ এবং এর দুই সাইড দিয়ে হচ্ছে অনেক বড় বড় পাহাড় এবং সমুদ্রের কোল ঘেঁষে এমন একটা সুন্দর একটা রূপকথার গ্রাম রয়েছে, যেটাকে আপনারা ডোরেমনের গ্রাম বলতে পারেন। এত সুন্দর, আনবিলিভেবল, বিশ্বাস করবেন না আপনারা। মানে এত শান্ত সৃষ্ট রয়েছে, মানে শান্ত। এই গ্রামটাতে আমি রাতের বেলা আসি, দিনের বেলা আসি, মানে যদিও শহরের ভিতরে এক পর্যায়ে আর কি গ্রামের মতোই, কিন্তু এটা অনেক সুন্দর এবং মানে দেখার মতো। আমি আপনাদেরকে দেখাবো, জাস্ট ওয়েট করেন। জাপানের শিজুওকা প্রদেশের ইজু পেনিনসুলার পূর্ব উপকূলে ছোট্ট একটা শহর কাওয়াজু। একদিকে প্রশান্ত মহাসাগরের নীল জল, অন্যদিকে আমাগি পর্বতমালার সবুজ ছোঁয়া। মাঝখানে সাজানো ছোট্ট ছোট্ট কাঠের বাড়ি, অনসেন রিসোর্ট আর ঐতিহ্যবাহী রিওকান। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব এই শহরের সমুদ্র, পাহাড় আর মানুষের জীবনযাত্রা। চলুন শুরু করা যাক। কাওয়াজু শহরটি টোকিও থেকে প্রায় 3 ঘন্টার দূরত্বে ইজু পেনিনসুলার কামো জেলায় অবস্থিত। জনসংখ্যা মাত্র 7,000-এর মতো এই ছোট্ট শহরটাই প্রকৃতির এক অপূর্ব মিশ্রণ। পশ্চিমে আমাগি পর্বতমালা, পূর্বে সাগামি বে আর প্রশান্ত মহাসাগর। ইজিকিউ রেলওয়ে লাইন ধরে ট্রেনে এলে জানালার পাশে সমুদ্র আর পাহাড়ের দৃশ্য একসাথে দেখা যায়। এখানকার অর্থনীতি চলে মূলত কৃষিকাজ আর পর্যটনের ওপর, বিশেষ করে হট স্প্রিং বা অনসেন রিসর্টগুলোকে ঘিরে। কাওয়াজুর সবচেয়ে জনপ্রিয় সমুদ্র সৈকত ইমাইহামা বিচ। পরিষ্কার নীল জল, নরম বালি আর দূরে সাগামি বের বিস্তৃত দিগন্ত। এখানে এসে অনেকেই কেবল বসে সময় কাটান। আগস্ট মাসে এখানে হয় ইমাইহামা ফায়ারওয়ার্কস উৎসব, যা দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসে। সৈকতের ধারেই আছে কাওয়াজুহামা অনসেন, যেখানে সমুদ্রের ঢেউয়ের শব্দ শুনতে শুনতে গরম পানিতে গা ভেজানো যায়। কল্পনা করুন, একদিকে সূর্য ডুবছে সমুদ্রে আর আপনি বসে আছেন অনসেনের গরম জলে। শরীর আর মন দুটোই জড়িয়ে যাচ্ছে। পাহাড়ের দিকে এগোলে পাবেন কাওয়াজুর সবচেয়ে বিখ্যাত প্রাকৃতিক আকর্ষণ নানাদারু, অর্থাৎ 7টি ঝর্ণা। লাভা প্রবাহের ওপর গড়ে ওঠা এই ঝর্ণাগুলোকে উচ্চতা 2 মিটার থেকে 30 মিটার পর্যন্ত। প্রায় 2 কিলোমিটার লম্বা এই হাইকিং ট্রেইলে হাঁটতে হাঁটতে দেখা যায় ঘন ঘন সবুজ জঙ্গল। সুনামি এভিকুয়েশন এরিয়া, এদিকে 250 মিটার, এদিক দিয়ে গেলে আপনি সেই জায়গাটায় যেতে পারবেন। এখানে যে একটা ফ্রেশ বাতাস আসতেছে, মানে পড়াটা একবারে পুরা জড়িয়ে যাচ্ছে, যেহেতু চারিদিকে নেচারে ভরা। আর সেই জন্য সমুদ্র, পাহাড়, এটা আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এটা কত বেশি ভালো লাগে। কত সুন্দর সাজানো গোছানো একটা প্রাকৃতিক পরিবেশ, কীভাবে তাদের ওয়েল অর্গানাইজ করা এভরিথিং, দেখলেই যেন পরাণটা জুড়িয়ে যায়। এটা হলো একটা জাপানিজদের মন্দির এবং ওখানে তাদের বিভিন্ন রকমের দেবতা রয়েছে এবং ওইদিকে আরও কিছু তাদের কবরস্থান রয়েছে। অবশ্যই আপনাদের মন চাইতেছে এই শহরে চলে আসবেন, তো আমিও চাই আপনারা সবাই আসেন, আমরা একসাথে ঘুরবো। আপনারা সবাই আসেন, আপনাদেরকে সাথে নিয়ে সব জায়গায় ঘুরতে চাই। জাপানের সবচেয়ে আগে ফোটা চেরি ফুল কাওয়াজু জাকুরা এই শহরেরই নামে পরিচিত। ফেব্রুয়ারি মাসের শুরু থেকে মার্চের শুরু পর্যন্ত জাপানের বাকি অংশ তখনও শীতে ঢাকা। কাওয়াজুতে ফুটে ওঠে হালকা গোলাপি রঙের প্রায় 8,000 গাছের ফুল। কাওয়াজু নদীর ধার দিয়ে 4 কিলোমিটার লম্বা এই ফুলের সারি দেখতে প্রায় প্রতি বছর হাজার হাজার পর্যটক ছুটে আসেন। মজার বিষয়, এই রাস্তার ধারে ধারে দেখা যায় ছোট রঙিন পাথর, যাতে আঁকা থাকে বিভিন্ন জাপানি অ্যানিমে বা কার্টুন চরিত্র। কখনো টোটোরো, কখনো পিকাচু। স্থানীয় শিশুরা এগুলোকে নিয়ে খেলে আর পর্যটকদের জন্য এটা একটা মজার ছোট সারপ্রাইজ। কাওয়াজের ঘরবাড়িগুলো একদম সাদামাটা, কিন্তু নিজস্ব একটা সৌন্দর্য আছে। কাঠের দেয়াল, ঢালু ছাদ, ছোট বাগান। শহরের বেশিরভাগ মানুষ থাকেন সমুদ্র বা নদীর কাছাকাছি ছোট ছোট বাড়িতে। অনেকেই বাড়ি এখানে রিওকান বা গেস্ট হাউস হিসেবে ব্যবহার হয় পর্যটকদের জন্য। এখানকার পানি এত পরিষ্কার আর ঠান্ডা যে এই অঞ্চলে বিখ্যাত ওয়াসাবি চাষের জন্য। স্থানীয় বাজারে গেলে পাওয়া যায় টাটকা সামুদ্রিক মাছ আর তার সাথে তাজা ওয়াসাবি দিয়ে বানানো খাবার, যেটা এখানকার অন্যতম বিশেষত্ব। সমুদ্র, পাহাড়, ঝর্ণা আর ছোট ছোট কাঠের বাড়ি নিয়ে গড়ে ওঠা কাওয়াজু শহর
এটা যেন প্রকৃতি আর মানুষের জীবনযাত্রার এক শান্ত মিশ্রণ। যারা ভিড়ভাট্টা এড়িয়ে প্রকৃতির কাছাকাছি কিছুদিন কাটাতে চান তাদের জন্য এই শহর হতে পারে একদম পারফেক্ট জায়গা। বাড়ির পাশে তারা আবার এখানে সবজিরও চাষ করে। এই যে বাড়ির পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন রকমের সবজির চাষ করতেছে। এখানে পেঁয়াজ আছে, আরও অন্যান্য কিছু, এগুলোর নাম আমি জানি না। তো এখানে দেখেন এই বাড়িটার সামনে কত ফুলের গাছ, কত সুন্দর। এই যে বিভিন্ন রকমের উঠান ভরা ফুলের গাছ, দেখতেও খুব ভালো লাগতেছে। এই যে দেখেন অনেক সুন্দর। বন্ধুরা, আমি আসলে নেচার খুব বেশি পছন্দ করি। আমি যখন কোবেতে ছিলাম তখন সেখানকার পরিবেশটা এরকম ছিল, বাট এতটাও না, এরকম হবে না। এরকম পাহাড় ছিল, সমুদ্র ছিল, এবং যেখানে অনেক বেশি আমরা এনজয় করেছি। তো দিন শেষে দেখা যাচ্ছে কি যে এই ন্যাচারাল পরিবেশ, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি এই জন্য টোকিওর এরকম যে সবসময় রাস্তাঘাটে মানুষ, চারিদিকে শুধু মানুষ, ট্রেনের ভিতরে মানুষ, মানে চলাফেরা করা, পা ফেলার মতো জায়গা থাকে না। সেজন্য অনেক চিন্তাভাবনা করে জাপানে যেহেতু লং টাইম থাকার চিন্তাভাবনা, তাই আমি এই প্লেসটা বেছে নিই। প্রথমত আমি যখন কোম্পানিতে ইন্টারভিউ দিই তখন আমি বলেছিলাম যে আসলে আমি পুরো জাপান ঘুরে দেখতে চাই। আর আপনাদের যেহেতু এটা হলো চেইন এবং জাপানের সব প্রিফেকচারে রয়েছে এবং বাইরের দেশেও রয়েছে, তো আমি আসলে সেজন্যই মূলত আপনাদের সাথে কাজ করতে চাই। তো পরবর্তীতে আমার এই জায়গাটাতে আসার পর আমার ডিসিশন টোটালি চেঞ্জ হয়ে গেছে। আমি এখানেই লং টাইম থাকতে চাই এবং এই জায়গাটা আমার এত বেশি পছন্দ হয়ে গেছে, জাস্ট এখন আমার ড্রাইভিং লাইসেন্সটা তুলতে পারলে তারপর এখানে ফ্যামিলি সহ থাকলে অনেক বেশি ভালো লাগবে। দেখেন চারদিকের পরিবেশ, এটা মানে আপনি না শহর বলতে পারবেন না গ্রাম বলতে পারবেন, বাট এটা হলো একটা সিটি। যে দেখতে পারতেছেন এখানে সবজি চাষ করতেছে, এটা হলো লাউ গাছ। এই যে লাউ গাছ লাগিয়েছে, এখানে একটা, এবং ওইদিকে আরও বেশ কিছু সবজির চাষ করেছে। ওইদিকে ভুট্টা লাগিয়েছে, যেগুলো দেখতে পারতেছেন পলিথিন দেওয়া। প্রতিটা বাড়ির সামনে কত সুন্দর ফুলের গাছ, এবং দেখেন একটা বাড়ি, ছোট বাট অনেক সুন্দর, নাইস। বাড়ির সামনে একটা ছোট গাড়ি, এই যে দেখতে পারতেছেন এখানে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ। বন্ধুরা, আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এমন আরও সুন্দর জায়গা নিয়ে ভিডিও নিয়ে আসছি। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।